আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির শুধু কাজ অংশটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা বেশি বড় হবে না। আজকের ক্লাসে আমরা জাস্ট কাজ অংশের যে বেসিক পার্টটা আছে সেই বেসিক পার্টটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আইএইচটি এবং ম্যাথ স্ট্যান্ডার্ডের জাস্ট বেসিক গুলা নিয়ে আলোচনা করব কাজ ক্ষমতা শক্তি পার্টের। ওকে, তো আমরা চলো শুরু করি। তো শুরুতেই আসো কাজ নিয়ে। কাজ কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অথবা বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে বল এবং সরণের উপাংশের গুণফলকে হবে, লেট মি কারেক্ট, ওকে, দিকের উপাংশের গুণফল, উপাংশ, সরি ফর দ্য ব্যাড হ্যান্ডরাইটিং, ওকে, উপাংশের গুণফলকে কাজ বলে। তো চলো দেখি আমরা কাজ জিনিসটা কি। ধরো একটা বক্স আছে এখানে, এবং এটা তুমি, ওয়েট, হ্যাঁ লেটস এটা তুমি, আমার ড্রয়িংটা একটু খারাপ, ওকে, আর এটা একটা তল, ঠিক আছে। তো তুমি যখন এই বক্সটাকে ধাক্কা দিলা, হ্যাঁ তুমি যখন বক্সটাকে ধাক্কা দিলা, যদি বক্সটা সামনের দিকে যায় তাহলে তুমি কাজ করছো। যদি তুমি বক্সটাকে বল প্রয়োগ করার পরেও বক্সটা যদি না নড়ে, অর্থাৎ বক্সের যদি কোনো সরণ না হয়, তাহলে তুমি কোনো কাজ করো নাই। ক্লিয়ার? আচ্ছা, ধরলাম তুমি বক্সটাকে বল প্রয়োগ করলা এবং বক্সটা এই দিকে মুভ করলো। তার মানে কি, তুমি যেই দিকে বল প্রয়োগ করছো, তোমার বল প্রয়োগের দিক, তোমার বল প্রয়োগের দিকও ছিল এইটা, আর বক্সের সরণ হয়েছে এই দিকে। তার মানে কি, তোমার বল প্রয়োগ আর বস্তুর সরণের দিকের মধ্যবর্তী কোণ কত? দুইটা সরল রেখার মধ্যে বা দুইটা সমান্তরাল রেখার মধ্যে মধ্যবর্তী কোণ কত হয়? অলওয়েজ 0 ডিগ্রি, রাইট? কারণ এতটুকু আর এতটুকু দুইটাই সমান, অলওয়েজ 0 ডিগ্রি, কারণ একই দিকে এরা ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এই ধরনের কাজকে আমরা বলি ধনাত্মক কাজ। আচ্ছা, কাজের প্রকারভেদে একটু পরে আসি, দাঁড়াও দেখি আগে এখানে কি বলা আছে। হ্যাঁ, এখানে এতটুকুই বলা আছে, ওয়েট, হ্যাঁ এখানে এতটুকুই বলা আছে যে কাজ সমান বল ইন্টু বলের দিকে সরণের উপাংশের গুণফল হবে। উপাংশটা এখানে লেখা নাই, এটা আমরা নেক্সট স্লাইডে দেখবো কিভাবে সেটা আসলে, ওইটাও দেখবো। সো কাজের মাত্রা কি আমরা জানি, কি বল এবং সরণের গুণফল, রাইট? মানে এখানে এখানে যতটুকু বলছে আর কি, ওইটার হিসেবে কতটুক, ওইটার হিসেবে বলের আহ, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, সরণকে এস দ্বারা প্রকাশ করি, রাইট? এফ কে আমরা ভাঙলে কি পাই? এম এ, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, রাইট? সো এম এর এম বা ভরের আমরা মাত্রা লিখতে পারি ক্যাপিটাল এম, ত্বরণের এল টি ইনভার্স 2 আর সরণের এল। তো এই এল এর সাথে গুণ হয়ে যাবে, সো এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটা হবে তোমার সরণের, সরি কাজের মাত্রা। এবং কাজ একটা ভেক্টর রাশি, অবভিয়াসলি, দাঁড়াও হাইলাইটার, হ্যাঁ আছে। তো কাজ একটা ভেক্টর রাশি, তো কাজের মান এবং দিক দুইটাই আছে। কারণ আমরা এখানে ক্লিয়ারলি বলতেছি যে আমরা লেটস সে আমরা সামনের দিকে বক্সটাকে ধাক্কা দিতেছি, তবে আমরা বক্সটাকে পিছনের দিকে ধাক্কানোর চেষ্টা করছি, আমরা বক্সকে উপরে তোলার চেষ্টা করতেছি। তো যেহেতু আমরা কাজের কতটুকু বল প্রয়োগ করব, এর সাথে কোন দিকে বলটা প্রয়োগ করব ওইটাও আমরা ইন্ডিকেট করি। সো কাজ একটা ভেক্টর রাশি। ওকে, আই গেস এতটুকু ক্লিয়ার। তো এখানে আসো, এখানে কাজের এককটা বের করে দেখাইছে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। ওয়েট, তো কাজ কি? কাজের একক হলো জুল, ভালো কথা, সংক্ষেপে যা বলা হয়। আর কাজ কিভাবে পাওয়া যায়? কাজকে আমরা এই যে আমরা যেটাকে যেখান থেকে আমরা মাত্রাটা বের করছিলাম, এম এ ইন্টু এস বা ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, এই জায়গা থেকে কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে, মানে এই স্লাইডে যে মাত্রা বের করছিলাম, রাইট? এখন আমরা এই স্লাইড থেকে এইটার একক বের করব। তো এটাকে আমরা একসাথে করলে কি হয়, এই এম এর সাথে এসে গুণ হয়ে যায়, এম কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, রাইট? তো এটা কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি কাজের একক নয়। এই তিনটা অপশনে দেওয়া থাকবে, এই তিনটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। দাঁড়াও, যদি ইম্পর্টেন্ট, এইটা, এইটা আর এইটা, এই তিনটা দেওয়া থাকবে। আর লেখা থাকবে যে নিচের কোনটি কাজের একক নয়। তখন লেটস সে আরেকটা অপশনে দেওয়া থাকবে মিটার, তো ওইটা হবে না। অথবা লেটস সে ফোর্সের একক নিউটন, নিউটন দেওয়া থাকবে, সো ওইটা হবে না, ঠিক আছে। ওকে, তো এটা কিন্তু এমসিকিউ এর জন্য হট টপিক একটা। ওকে, তো জুলের সংজ্ঞা কি আমরা এখান থেকেই দেখতে পারতেছি যে আমরা যদি 1 নিউটন বল প্রয়োগ করি আর এর ফলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, ওয়েট,
সরণকে এখানে এস দ্বারা, হ্যাঁ এস সরণ। তো বস্তুর যদি আমরা যদি 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর সরণ হয় 1 মিটার, তাহলে সেটাকে আমরা বলতেছি কি 1 জুল। এখানে 1 জুল আমরা বলতেছি। সো এইটাই মূলত 1 জুলের সংজ্ঞা, যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে সেই জায়গায় কৃত কাজকে আমরা বলি 1 জুল। ওকে ফাইন। তো আমরা চলো দেখি আমরা যেটা দেখতেছিলাম। এখানে আমি একটা স্লাইড এড করি, আমি জাস্ট একটা বক্স ড্র করার চেষ্টা করি, হোপফুলি পারবো। ওকে, হ্যাঁ আমার বক্সটা মোটামুটি ড্র হয়ে গেছে। ওকে, তো এখন যদি ধরো আমি বল দিলাম এই দিকে, আমি এই দিকে বল প্রয়োগ করলাম এই দিকে, এবং বস্তুর সরণ হলো এই দিকে। তার মানে কি, আমার যেই দিকে বল সেই দিকেই বস্তুর সরণ ঘটছে। তার মানে এইখানে যে কাজটা হইতেছে সেইখানে আমার এফএস কস থিটা, যেটা এফএস কস থিটা, এফএস কস থিটা কি সেটা আমরা একটু পরে জানবো। সেখানে থিটার মান 0, আর থিটার মান 0 হইলে কি কস 0 ডিগ্রির মান কি 1। সো এফএস আলটিমেটলি এটা হলো আমাদের সর্বোচ্চ কাজ। যদি আমি একটু লিখি যে এফ ম্যাক্স, সরি ওয়ার্ক ম্যাক্স, ডাব্লিউ কিন্তু ওয়ার্ক বোঝাচ্ছে, এফ এস কস থিটা, যেখানে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, তো এফ এস। আর যদি আমি সর্বনিম্ন কাজের কথা বলতে চাই, লেটস সে আমি সরি 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 ধরো আমি বল প্রয়োগ করছিলাম এই দিকে, রাইট, এই যে এইদিকে আমি বল প্রয়োগ করছিলাম, কিন্তু আমার বস্তুটার সরণ ঘটছে অপোজিট সাইডে। তার মানে কি, আমি যেই দিকে বল প্রয়োগ করছি এই দিকে, আর বস্তুর সরণ ঘটলো এই দিকে, দুইটার মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি না? তো আমরা যদি এইভাবে কল্পনা করি যে ধরো তোমার ফ্রেন্ড এইদিকে 5 নিউটন বলে একটা চেয়ার টানতেছে, অপোজিটে তুমি এইদিকে 3 নিউটন বলে চেয়ারটাকে টানতেছো, আলটিমেটলি কি হবে, তোমার ফ্রেন্ড 5 মাইনাস 3 2 নিউটন বলে সে চেয়ারটা নিজ দিকে নিয়ে যাবে, রাইট? ওকে, সেম ভাবে এখানে এই কাজটা হয়। আমরা এতক্ষণ এফ ম্যাক্সিমাম দেখছিলাম, এখন আমরা দেখবো মিনিমামটা। কারণ আমরা যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিকে যদি বস্তুটা সরণ ঘটে তাহলে সেটা ম্যাক্সিমাম হয়, আর অপোজিট দিকে যখন সরণ ঘটবে তখন সেটা হয় মিনিমাম। ওকে, সো ডাব্লিউ মিনিমাম মানে ওয়ার্কের মিনিমাম হবে যখন এফ এস কস থিটা এবং থিটা ইকুয়াল 180 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তো 180 ডিগ্রির মান আমরা জানি -1, cos 180 ডিগ্রির মান -1, সো মাইনাস এফএস। তো আমাদের যেই কাজের সর্বোচ্চ মান সেটা হলো এফএস, আর যেটা সর্বনিম্ন মান সেটা -এফএস। আরেকটা কাজ জিনিস হইতে পারে, সেটা হলো, ওকে আমি এখানে না মুছি, আমি এখানে মুছি, দুইটা লাগবে না, আমি জাস্ট একটা রিমুভ করি। কি হইলো এটা, ওয়েট, ওকে এতটুকু। হ্যাঁ, এখানে যেটা দেখতেছিলাম আমরা, আমি যদি বক্সটার উপরে এদিকেই বল প্রয়োগ করি, কিন্তু যদি আমার বস্তুটার সরণ ঠিক উপর বরাবর হয়, অর্থাৎ বস্তুর বল প্রয়োগের দিক এবং সরণের দিকের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি cos 90 এর মান কি, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটার মান 0, আর এফ ইন্টু এস ইন্টু 0 সেটা কি হবে 0। তার মানে কি আলটিমেটলি কোনো কাজই হবে না। এই জন্য একটা এমসিকিউ সচরাচর আসতে দেখা যায় যে কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি তার সরণ সমকোণে ঘটে তাহলে বস্তুর কৃত কাজ কত, আনসার 0। সেই ঠিক একই কারণে তোমার কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনরত অবস্থায় কোনো বস্তুর কাজ 0, কারণ কি তার কেন্দ্রমুখী বল ভিতরের দিকে এবং তার বাহ্যিক যে বলটা আছে কেন্দ্রবিমুখী বল সেটা তার সাথে 90 ডিগ্রি কোণে, এই জন্য ঘূর্ণনরত অবস্থায় বস্তু কোনো কাজ করে না। ওকে, আই গেস ক্লিয়ার। এখানে এটাই লিখছে, জাস্ট আমি যদি একটু হাইলাইটেড দিয়ে দেখাইতে চাই। ওকে, যে সরণ বা সরণের উপাংশের দিকের উপরে নির্ভর করে কাজকে দুই ভাগে ভাগ করা হয়, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ধনাত্মক কি বল দ্বারা কৃত কাজ, আর ঋণাত্মক কি বলের বিরুদ্ধে কাজ। এখানে দেখো আমি যেটা বলছি যে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সরণের দিক যদি একই হয় তাহলে সেটা ধনাত্মক কাজ, এবং সরণের দিক যদি এর অপোজিট হয় তাহলে সেটা ঋণাত্মক কাজ। ওকে ফাইন। ওকে, এখানে এটাই দেখানো হয়েছে আই গেস, হ্যাঁ এখানে এটাই দেখানো হয়েছে। ওকে, 0 ডিগ্রি হইলে যদি যেই দিকে বল প্রয়োগ করছো সেদিকে যদি বস্তুর সরণ ঘটে, অর্থাৎ
মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা ধনাত্মক কাজ, সেটা ম্যাক্সিমাম কাজ অ্যাকচুয়ালি। এর অপোজিট দিকে হইলে সেটা ঋণাত্মক কাজ। এখানে শূন্য কাজের কথা উল্লেখ করে নাই, শূন্য কাজের কথা আমি এখানে বলে দিলাম। ওকে, সো আজকের জন্য এতটুকুই। সো ধন্যবাদ সবাইকে। তোমাদের আইএইচটি এবং ম্যাথস এর জন্য ক্লাস খুব শীঘ্রই চলে আসবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।